সারাদিন কাজ করার থেকে একটা গলির ভিতরে যাওয়া আসা করাটা বেশি কষ্টের মনে হয়। তো আজকে আমাদের কাজ ছিল এই কিচেনের স্ল্যাবটাকে ভেঙে নতুন করে আবার বানানো। মানে আগেকার মডেলের ছিল, এখন নতুন করে আবার আরও উঁচু করে ভালোভাবে তৈরি করতে হবে। তো সব কিছু মাপ টাপ ভালোভাবে লিখে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম জিনিসগুলোকে কিনে আনার জন্য। আর এই সব লেখা ছিল এই ব্লু রঙের কাগজটিতে, কিন্তু আমি কাগজটিকে পড়ার চেষ্টা করলেও পড়ে বুঝতে পারলাম না যে ঠিক কী লেখা ছিল। তো আমাকে বললো এই ব্লু রঙের কাগজটি নিয়ে দোকানের মধ্যে ঢুকতে। তো এখানে রডের দোকান, হয়তো রড কিনতে হবে। তো আমি দোকানিকে প্রথমে এসে কাগজটা হাতে ধরিয়ে দিলাম। কাগজটি দেখার পর লেখা অনুযায়ী মাপ দেখে ওরা রড কেটে বিল সমেত আমার হাতে ধরিয়ে দিল। রডটা গাড়িতে রেখে দিয়ে চলে এলাম আমি টেপ হাতে নিয়ে সেন্টারিংয়ের দোকানে। এখান থেকে পালাগা মানে পাটাগুলো নিয়ে যেতে হবে সেন্টারিং করার জন্য। আর চেন্নাইয়ের সেন্টারিংয়ের কাজগুলো করতে খুবই সুবিধা হয়, মানে যেরকম ইচ্ছা সেরকম মাপের পাটা আমরা এখান থেকে পেয়ে যাই। তো আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হয়ে যায়। এই যে সামনে বাড়িটা দেখছো, এই ঘরটার ভিতরে আমরা কাজটা করছি। তো এখন বালিগুলো যেখানে আছে সেটা দেখো, এই গলিটার ভিতর দিয়ে গিয়ে আমাকে এখন সব কিছু নিয়ে আসতে হবে। তো আমার ঢোকাই সম্ভব হচ্ছে না এখানে। এখানে সব থেকে বড় কথা হচ্ছে এই গলির মাঝখানটা দুই দিকে যে দুটো ঘর রয়েছে, তো দুটো ঘরের মালিক একজনই। তবুও মানে একটু চিন্তা ভাবনা করে ঘরগুলো বানায় না, এত অসুবিধা হয় যাওয়া আসা করতে, একটু জায়গার জন্য এরা এরকম করে। চায়ের কাপটা হাতে নিয়ে আমি চলে এলাম ছাদের উপরে। আজকে এখন প্রায় 11:40 বাজছে। তো আজ রোদ নেই, আবহাওয়াটা খুবই সুন্দর। তো চাটা খেয়ে আমি একটু বসলাম এখানে। সত্যি কথা বলতে আমরা গ্রামের মানুষ, তো তো শহরে এত ব্যস্ততার মাঝে এত কাজ কষ্ট করার পর একটা জায়গায় যখন 5 মিনিট চুপটি করে বসে থাকি না, তো একটা আলাদাই রকমের ফিলিংস অনুভূতি মনে আসে।